দ্রব্যগুলো বাজারে সাপ্লাই করে না, সিন্ডিকেট করে যারা, গুদামজাত করে যারা, তাদের দুইটা পুরস্কার আছে। আপনারা কি তাদের পুরস্কার চান না তিরস্কার চান? বলেন না কিছুই। তিরস্কার? আচ্ছা, তাহলে পুরস্কার হবে না নাকি? যারা সিন্ডিকেট করে, নিজে আঙ্গুল ফুলে তাল গাছ খেয়ে যায় আর সাধারণ মানুষ না খেয়ে অর্ধাহারে মরে, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি তিরস্কারের কথা বলেছেন। কয়টি? হ্যাঁ, এই খবরগুলো পৌঁছে দিবেন, খবরগুলো পৌঁছে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত স্বার্থলোভী, স্বার্থপর, দুর্নীতিবাজ ব্যবসায়ীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের দুটি কঠিন থেকে কঠিন শাস্তি আছে। কটি শাস্তি? কটি শাস্তি বলেন? দুটি শাস্তি আছে। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من احتكر على المسلمين طعامهم ضربه الله بالجزام والأفلاس। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুসলমানের খাবার, মুসলমানের খাদ্য, মুসলমানের পণ্য, মুসলমানের প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজনের সময় বাজারে ছাড়ে না, এই আশায় যে এক সময় দাম বাড়বে, এক সময় দাম বাড়বে, পরে ছাড়বো, আর মানুষ কষ্ট করছে, নিজের কাছে দেখবেন এমন এমন ব্যবসায়ী যাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পণ্য আছে, মজুদ আছে, কিন্তু বাজারে পণ্যের সংকট, তাদের কাছে পণ্য মজুদ করে রেখেছে কেন? এক সময় বাড়বে, এগুলো ছাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যবসায়ীদের তিরস্কার, এমন ব্যবসায়ীদের শাস্তি হলো দুইটা। যে ব্যক্তি নাকি মুসলমানদের অভাবের সময়, প্রয়োজনের সময় খাদ্যগুলো গুদামজাত করে রাখে, বেশি লাভবান হবে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য দুইটি কঠিন থেকে কঠিন শাস্তি আছে। এক নম্বর হলো সে কুষ্ঠ রোগে ভোগান্তি, কুষ্ঠ রোগে ভুগে মারা যাবে, নাউজুবিল্লাহ। কি রোগে? কুষ্ঠ রোগে। যারা প্রয়োজনের সময় বাজারে খাদ্য ছাড়ে না, সাপ্লাই করে না, রেখে দেয় গুদামজাত করে, তাদের ব্যাপারে রাসূল বলেন এই ব্যক্তি এমন অভিশপ্ত, এক কুষ্ঠ রোগে পতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কুষ্ঠ রোগে, এটা কি স্বাভাবিক না অসাধারণ? অসাধারণ শাস্তি। আরেকটা শাস্তি কি? ওয়াবিল আফলাস, এক সময় সে নিজে দরিদ্রতার মধ্যে ভুগবে। এখন তো কোটি কোটি টাকায় কামাই করছে, দুর্নীতি করে কোটি কোটি টাকায় কামাই করছে, এক সময় এই ব্যক্তিটা দৈন্যদশা হবে, এই ব্যক্তি দেউলিয়া হবে। যারা প্রয়োজনের সময় গুদামজাত করে রাখে, কোটিপতি হয়ে যায় এক সময়, এই ব্যক্তির শাস্তি নবীজি বলছেন অবশেষে তার এই অর্থ থাকবে না, এই কোটি কোটি টাকা থাকবে না, এক সময় সে নিঃস্ব হবে।